আসসালামু আলাইকুম বন্ধুরা। ভারতীয় পরমাণু বিজ্ঞানী ডাক্তার এপিজে আব্দুল কালাম তিনি তার জীবন দশায় বেশ কিছু উক্তি করে গেছেন। তার মধ্যে অন্যতম, খুচরা পয়সার ঝনঝনানি বেশি এবং শব্দ বেশি, তবে বড় নোটের কোনো ঝনঝনানি বা শব্দ নেই, সে তার কাজ নীরবে নিবৃতে করে। এখন দেখুন, এপিজে আব্দুল কালামের এই যে বিশেষ বক্তব্য বা বিশেষ বাণী, এটা কিন্তু ভারত বাস্তবায়ন করতে না পারলেও বাস্তবায়ন কিন্তু ঠিকই করে দেখিয়েছে বর্তমান মধ্যপ্রাচ্যের সুপার পাওয়ার ইরান। বন্ধুরা, দশকের পর দশক যাবৎ যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা বিশ্বের নিষেধাজ্ঞা, পাশাপাশি জাতিসংঘের বহু নিষেধাজ্ঞার কারণে ইসলামী বিপ্লব পরবর্তী সময় থেকে কিন্তু ধুঁকতে থাকা ইসলামিক প্রজাতন্ত্র ইরান কিন্তু ধীরে ধীরে নীরবে নিবৃতে নিজেদের যে সামরিক প্রযুক্তি রয়েছে সেখানে মনোনিবেশ করে নিজস্ব প্রযুক্তিতে ইরানের সামরিক শিল্পকে নিয়ে গেছে নতুন উচ্চতায়। এক্ষেত্রে কিন্তু এপিজে আব্দুল কালামের সেই যে বড় নোটের বাণী তা কিন্তু ধীরে ধীরে বাস্তবায়ন করে দেখিয়েছে ইরান। কেননা ইরানের রাষ্ট্র পরিচালনাকারী ধর্মীয় নেতা থেকে শুরু করে ইরানের যে প্রযুক্তিবিদরা রয়েছেন তারা কিন্তু নীরবে নিবৃতে প্রতিনিয়তই নিজেদের সামরিক প্রযুক্তি নিয়ে কিন্তু ব্যাপকভাবে গবেষণা করেছেন। এর ফলশ্রুতিতেই কিন্তু ইরানের বহরে যুক্ত হয়েছে বেশ কিছু অত্যাধুনিক গেম চেঞ্জার সমরাস্ত্র, যে সমরাস্ত্রগুলো যে কোনো যুদ্ধের মোড় ঘুরিয়ে দিতে পারে যে কোনো সময়। বন্ধুরা, ইরান থেকে ইসরায়েল, ইয়েমেন থেকে ইসরায়েল, রাশিয়া থেকে ইউক্রেন, প্রত্যেকটি যুদ্ধক্ষেত্রেই ব্যাপক সাফল্য দেখিয়েছে ইরানি একটি মাত্র সমরাস্ত্র, তা হচ্ছে ইরানের তৈরি বর্তমান বিশ্বের সবচাইতে শক্তিশালী এবং আধুনিক কার্যকর কামিকাজি ড্রোন শাহেদ 136। 20 থেকে 50 হাজার ডলার মূল্যের এই যে শাহেদ কামিকাজি ড্রোন, এই ড্রোন কিন্তু নিখুঁতভাবে নিজের লক্ষ্য ভেদ করতে পারে। এর ফলে কিন্তু ক্ষেত্র বিশেষে 2 থেকে 5 মিলিয়ন ডলারের একটি মিসাইলের কাজ মাত্র 20 থেকে 50 হাজার ডলারের মধ্যেই করে দিতে পারছে এই শাহেদ 136 কামিকাজি ড্রোন। বন্ধুরা, ইসরায়েলের রয়েছে আয়রন ড্রোম, ডেভিড স্লিং, অ্যারো এয়ার ডিফেন্স সিস্টেমের মতো অত্যন্ত শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। পাশাপাশি যুক্তরাষ্ট্রের অন্যতম শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্যাট্রিয়টের পাশাপাশি রয়েছে থার্ড আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। এখন দেখুন, এই যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলো, এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলোকে কিন্তু বলা হয়ে থাকে বর্তমান বিশ্বের সবচাইতে আধুনিক, সবচাইতে কার্যকরী, শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। ক্ষেত্র বিশেষে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের পক্ষ থেকে কিন্তু বহুবার বলা হয়েছে প্যাট্রিয়ট বা আয়রন ডোম, এই দুইটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ভেদ করে একটি মশা বা মাছিও কিন্তু ইসরায়েল বা ইউক্রেনের ভূমিতে কোনোভাবেই আঘাত আনতে পারবে না। তবে প্রতিদিন ইয়েমেন, রাশিয়া এবং ইরানের ছোড়া যে শাহেদ কামিকাজি ড্রোনগুলো রয়েছে, এই ড্রোনগুলো কিন্তু ইউক্রেন ইসরায়েলের আকাশ প্রতিরক্ষার ব্যবস্থার বলয় ভেদ করে কিন্তু প্রতিনিয়ত সফল হামলা পরিচালনা করছে। বন্ধুরা, যুদ্ধক্ষেত্রে ইরানের তৈরি এই যে কামিকাজি ড্রোনের ব্যাপক সাফল্য, এই সাফল্যের বিষয়টিকে কেন্দ্র করে কিন্তু যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট গত মে মাসে নিজেদের যে সমরাস্ত্র উৎপাদন কোম্পানিগুলো রয়েছে তাদের প্রতি আহ্বান জানান, আপনারা ইরানকে ফলো করুন, মাত্র 20 থেকে 50 হাজার ডলারের মধ্যে অত্যন্ত সাশ্রয়ী ইরানের মতো কামিকাজি ড্রোন তৈরি করুন, যা দিয়ে যুদ্ধক্ষেত্রে ব্যাপক সাফল্য পাওয়া যাবে এবং অত্যন্ত ব্যয়বহুল একটি যুদ্ধকে অত্যন্ত সাশ্রয়ী অস্ত্র ব্যবহার করে সাশ্রয়ী যুদ্ধে পরিণত করা সম্ভব। এমত অবস্থায় যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স এবং সুইডেনের সাব গ্রুপের মতো অত্যন্ত শক্তিশালী যে প্রতিষ্ঠানগুলো রয়েছে যারা সমরাস্ত্র নির্মাণ করে, তারা কিন্তু ব্যাপক তোড়জোড় দিয়ে ইতিমধ্যেই এই ধরনের কামিকাজি ড্রোন তৈরি করার জন্য কাজ শুরু করেছে। যে বিষয়টির ধারাবাহিকতায় ইতিমধ্যেই কিন্তু প্রথম ধাপে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে 18টি প্রোটোটাইপ তৈরি করা হয়েছে। ক্ষেত্র বিশেষে এই 18টি প্রোটোটাইপের মধ্যে বেশ কিছু প্রোটোটাইপ এমন রয়েছে যেটা সরাসরি ইরানি যে ড্রোন রয়েছে শাহেদ 136 সম্পূর্ণ তার কপি। কেননা যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে যেই প্রোটোটাইপগুলো ইতিমধ্যে প্রকাশ করা হয়েছে, মানে ছবি প্রকাশ করা হয়েছে, সেখানে কিন্তু দেখা গেছে যুক্তরাষ্ট্রের তৈরি স্প্রেক্টরস, সুইডিশ গ্রিপেন যুদ্ধবিমান উৎপাদনকারী প্রতিষ্ঠান সাব গ্রুপের তৈরি লুকাস এবং অ্যারোহেডের মতো অত্যন্ত শক্তিশালী বড় বড় যে কোম্পানিগুলো রয়েছে সমরাস্ত্র উৎপাদনকারী, তারা কিন্তু ইরানি ড্রোনের সরাসরি কপি তৈরি করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। পাশাপাশি এটাও নিশ্চিত হওয়া যাচ্ছে তাদের তোড়জোড় দেখে
খুব দ্রুত সময়ের মাঝে তারাও কিন্তু ইরানের মতো অত্যন্ত স্বল্প মূল্যে কম খরচে ব্যাপক ধ্বংস ক্ষমতার অধিকারী কোনো একটি এই ধরনের কামিকাজি ড্রোন সার্ভিসে নিয়ে আসবে। তবে এটা এখন দেখার পালা, সেটা কবে আসে। তবে ধারণা অনুযায়ী 2026 সালের শুরুর দিকেই অন সার্ভিসে থাকবে এই দেশগুলোর কাছে। তো বন্ধুরা, জাতিসংঘ এবং পুরো পশ্চিমা বিশ্বের নিষেধাজ্ঞাকে উপেক্ষা করে ধীরে ধীরে নিজের সমরাস্ত্র প্রকল্পকে ইরানের পক্ষ থেকে এমন উচ্চতায় নিয়ে যাওয়া যে ইরানের সমরাস্ত্র কপি করার জন্য পশ্চিমা বিশ্বের দেশগুলোর এত তোড়জোড় দিয়ে কাজ চালিয়ে যাওয়া, এ সম্পর্কে আপনি কি ভাবছেন? পাশাপাশি বাংলাদেশের বিষয়টি যদি বিবেচনা করেন, মহাকাশ গবেষণা কেন্দ্রের প্রধান হচ্ছেন একজন কৃষিবিদ, যিনি কিনা উন্নত সমরাস্ত্র প্রযুক্তি আমাদের না দিতে পারলেও চাঁদে কিন্তু ধান চাষ এবং আলু চাষ, পাশাপাশি মিষ্টি কুমড়া ফলন কিভাবে বৃদ্ধি করা যায় সে সম্পর্কে ভালোই ধারণা দিবেন। তাই ভবিষ্যতে আমরা দেশীয় শিল্পের মাধ্যমে আধুনিক সমরাস্ত্রে সজ্জিত না হতে পারলেও আমরা কিন্তু মহাকাশে কৃষি বিপ্লব ঘটাতে পারবো, এটা কিন্তু নিশ্চিত। তো বন্ধুরা, ইরানের অত্যাধুনিক প্রযুক্তির এই শাহেদ ড্রোন কপি করার বিষয়টিকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র সহ পুরো পশ্চিমা বিশ্বের ব্যাপক প্রতিযোগিতা এবং ইরানি নিজস্ব প্রযুক্তিতে তৈরি বিভিন্ন ধরনের সমরাস্ত্রগুলোর বর্তমান যুদ্ধক্ষেত্রগুলোতে ব্যাপক সাফল্য, এ সম্পর্কে আপনার গুরুত্বপূর্ণ মতামত কি তা জানিয়ে দিন কমেন্ট বক্সে। আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের সমর্থন করতে ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ধন্যবাদ।